ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। বাড়ি রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। সকালে উঠে গেছি, রেডিও হয়ে পড়েছি, কারণ টাইম তো খুবই সীমিত থাকে এখন। তো এখন সকালবেলায় চা বসিয়েছি, সকলের ব্রেকফাস্ট রেডি করব। স্কুল আছে, স্কুলের জন্য যেতে হবে। তো এইদিকে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো আর একজন লেট করলো, রান্নাঘরের দিকে যেতে যেতে একবার ঘরে এলাম, এই এতক্ষণে সে বিছানা ছাড়লো। যাই হোক, সকালে পড়ানো নেই, তাই এবার আমি এই জন্য ঘর দোরগুলো একটুখানি মুছে টুছে নিলাম, মুছে টুছে নিয়েছি। এইবার যাচ্ছি রান্নাঘরে। তো চলো। তো এইদিকে চাটাকে আমি লিকারে বসিয়ে রেখেছিলাম, চাটা অলরেডি হয়ে গেছে, ডান। এদিকে ব্রেকফাস্টের ব্রেডটা টোস্ট হচ্ছে, তো একবার ব্রেডটাকে উল্টে দিই, টোস্ট করে নিই। ও উঠে পড়েছে, উঠতে থাকুক, আমি এদিকে কাজ করতে থাকি। আর এদিকেও রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে ফেলেছি। তো এদিকে দেখো সবজিও একটু কাটা হয়ে গেছে, একটু উচ্ছে আলু ভাজা হবে। আর ডাঁটা আলু কেটে রেখেছি, মাছ আনতে গেছে শ্বশুরমশাই, মাছ আনলে একটু মাছের ঝোল হবে। আর এদিকে গাছের আম পড়েছে, সেই আমগুলো কেটে রেখেছে শ্বশুরমশাই, এটা দিয়ে হয়তো চাটনি করবে ভেবে। তা আমি চাটনি করব না, আমি একটু আমাদের ঝোল টক করবো বলে এটা ওখান থেকে একটু আম নিয়ে আমি এটা আবার একটু কেটে রেখেছি। মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ অ্যাডজেট প্রাইভেট চ্যানেল। ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সরি সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং করতে পারিনি, এখন ওর স্কুলও প্রায় শেষ হতে যায়, দেখতেই পাচ্ছ 10:20 বাজে, স্কুল এক্ষুনি শেষ হয়ে যাবে, ছুটি হয়ে যাবে। তো আমি একটু বিজি ছিলাম, অফিসের কিছু কাজ ফাজ নতুন আসবে সেগুলো নিয়ে একটুখানি স্টাডি করছিলাম, কারণ অনেক চাপ আসছে, আস্তে আস্তে প্রচুর কাজের দায়িত্ব আসছে, সেগুলো সামলাতে হচ্ছে, যার জন্য একটু এঙ্গেজড হয়ে পড়েছি। তারপরে ব্যাক টু ব্যাক সব কিছু কাজ, বুঝতে পারতো, যেদিন পড়ানো থাকছেন পড়ানোর পরেই তারপরে যাও জিম থেকে এসেই তারপর বসে যাও কাজে, মানে স্নান খাওয়া দাওয়ার টাইমটুকু পাচ্ছি যে এটাই অনেক, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার এখন। খালি স্যাটারডে সানডেতেও পড়ানো থাকে, তাতেও ছুটি নেই। তো ওই যে ছুটি হয়ে গেছে বাচ্চাদের বলতে না বলতে, তো বাচ্চা ওইদিকে বেরোচ্ছে, তোমরা দেখতে পাবে না, এদিকে অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরা আছে, তো রোদ্দুরেতে খুব বেশি অফ ফোকাস হয়ে যায়। তো যাই হোক, এই চলছে, এখন সব কিছু কাজ করছি, তার জন্য তোমাদের সাথে সবসময় থাকতে পারছি না, কিছু মনে করো না, সাথে থাকো, সঙ্গে থাকো, সাপোর্ট করো আমাদেরকে। তারপর যখন যেরকম সময় হবে নিশ্চয়ই সব কিছু শেয়ার করবো। তো চলো, আজকের দিনটাকে আমি এখান থেকে শুধু, বাচ্চারা ছুটি হয়ে গেছে, সব যাচ্ছে বাড়ির দিকে এখন আস্তে আস্তে, সবাই লাইন দিয়ে হাত ধরে যাচ্ছে। এদিকে রান্না আমার জন্য বসেছিল না, রান্না অলরেডি রান হয়ে গেছে, মানে এই বাড়ির রান্না শ্বশুরমশাই করে ফেলেছে, আমার জন্য ওয়েট পাওয়া গেছে। আমি ঝাড়া হয়ে গেছি, তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। যা যা বলেছিলাম সেগুলোই রান্না হয়েছে। এই যে উচ্ছে ভাজা, এখানে আমের চাটনিটা রয়েছে, তো যাই হোক, আর এখানে আছে মাছের ঝোল, যেমন বলেছিলাম মাছের ঝোল, এই মাছের ঝোল রয়েছে। তো আপাতত আমাদের মাছ রেখে দিয়েছে, আমি আর এবারে মাছ টাছ করবো না, এখন তো একটু জিমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো, তাই মাছ এখানেই রয়েছে। আর আমার রান্না আপাতত রয়েছে, কালকে মাছের মাথা থেকে রান্না করেছি, এদিকে পরে গরম করবো। আর হচ্ছে কি আছে, মোচা আছে, আর মাছের ডিমটাও রয়েছে রেডি করা, পরে তখন ভেজে দেবো। তো যাই হোক, আর এখন যেটা করা হয়ে গেছে সেটা হলো এই যে দুজনের জন্য একটুখানি ড্রিঙ্কস রেডি করে ফেলেছি, তো দই দিয়ে আর তরমুজ, তো ওটা খেয়ে নিই, খেয়ে দিয়ে যাবো জিমের উদ্দেশ্যে। ও আজকে থেকে যাচ্ছে, আমার তো অলরেডি জয়েন হয়ে গেছে, মোটি হয়ে গেছে, ভুড়ি ফুলিয়েছে। তো বন্ধুরা, কাজের সময় তো আমার হয়েই গেছে, জিম থেকে এসে গেছি, দুজনেই স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবারে তার জন্য আমার লাঞ্চটা দিয়ে দিল, গিয়ে ঘন্টো আর মাছের ডিমের বড়া, আর এখানে রয়েছে আমার মোচা, তো এটা দিয়ে খাবো। আর এদিকে ঝোল টকও রয়েছে, আমাদের ঝোল টকও দেবে, ঝোল টকটাও খাবো। এই সমস্ত খাই, আর এদিকে একটুখানি সিরিয়াল দেখছি হালকা করে, তো ওই দেখতে দেখতে খেয়ে নিয়ে কাজে বসেই, তারপর তো আর সময় হবে না, সারাটা দিন শুধু কাজ আর কাজ চলবে, আর কিছু করার থাকবে। তো বন্ধুরা, বিকেলবেলা এক পড়ানোর টাইম হয়ে গেছে, পড়াতে যাব এখন, মানে ওরা এসেও গেছে। আমার মাথা এত যন্ত্রণা হচ্ছে কদিন ধরে, মনে হচ্ছে চোখের পাওয়ারই বেড়েছে, কারণ এতদিন ধরে ঠান্ডা হবে না, ঠান্ডা লাগার ব্যায়ামও হবে না, এইটুকু আমি যাই। তো জিমে গিয়েও তো আজকে ওখান থেকে প্যারাসিটামল খেয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। দুপুরে একটু শুলাম, ও বলে একটু শুয়ে থাকো, মানে মাথাটা ভীষণ টাল খাচ্ছিল। তো যাই হোক, শুলাম, তাতেও কিছু, মানে এত যন্ত্রণা, তার মধ্যে ওর অফিসের মিটিং হচ্ছে, কথা বলছে, ফোন আসছে, আমার বিরক্ত লাগছিল। তো তারপরে উঠে লাস্টে বাধ্য হয়ে বললাম না, আমাকে ওষুধ দাও, তো আমাকে স্যারিডন দিল।
যাই হোক, দিয়ে এখন ওষুধটা খেয়ে এখন পড়াতে যাচ্ছি, দেখি পড়িয়ে কতক্ষণে কমে। একটু চাও খেতে হবে মনে হচ্ছে, তো চলো যাওয়া যাক। প্রচণ্ড কাশি হচ্ছে আমার, কাজ জাস্ট নাও কমপ্লিট হলো, 10:30 বাজে, দেখতেই পাচ্ছ ওভার হয়ে গেছে, 11টা বাজতে যায়। খাওয়া দাওয়া হয়নি এখনও, রেডি করতে গেল, খাওয়া দাওয়াটা করি, মানে ডিনারটা এবারে সারি। খুবই টায়ার্ড ফিল করছি এই সারাদিনের, মানে সকাল থেকে আগে যে কাজটা ছিল 7টার সময় শেষ হয়ে যেত, 10টা 7টা, ওটা অনেক বেশি ইজি ছিল টু টেক কেয়ার। কিন্তু এখন এই যে টাইমিংটা হয়ে গেছে না, এই যে রাত হয়ে যায়, এটা যদিও এটা আরও 1 ঘন্টা এগোবে, ওদিকে বেলা 1:30টার থেকে শুরু হবে আর এদিকে রাত্রি 9:30টায় শেষ হবে, আর কিছুদিন পর থেকে, হয়তো এই মাসের শেষের পর থেকে। লাস্ট সানডে পড়েছে কবে, 30 তারিখ মনে হয় মার্চের, তারপর থেকে। তো ওদিন অব্দি এই শিডিউলেই চলবে, এই রাত্রি 10:30 হয়ে যায়, এটা পোষায় না, বড্ড রাত্রি হয়ে যায় এটা। কি আর করা যাবে, যেরমভাবে চলতে হবে, কাজ তো করতেই হবে, কিচ্ছু উপায় নেই হাতে। তো এই দেখো, যেমনটা বললাম, ও নিয়ে চলে এসছে, এই হচ্ছে রাতের ডিনার, চচ্চড়ি আর রুটি। আমি তো এটা খাবো, ও মনে হয় স্যালাড ট্যালাড বা ডায়েট করার মতন কিছু খাবার খাবে। আমি এটা দিয়েই আজকে রাত্রিরে পেট পুজো করে পুজোটা সারি। গুড নাইটে তেল আছে? হ্যাঁ, গুড নাইটের তেল আছে। যাই হোক, খেয়ে নাও, আমিও খাবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আস্তে আস্তে ব্লগটাকে ছোট করাই ভালো, যাতে তোমরাও দেখতে পারো, তোমাদেরও সময় নষ্ট হয়, আর আমরাও যাতে অন্যান্য কাজকর্মগুলো করতে পারি। কারণ ডেলি লাইফে ডেলি ব্লগ থাকা মানে একটা খুব প্রেশারের মধ্যে দিয়ে থাকতে হয়। তো যাই হোক, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো যত দিন যাচ্ছে সব কিছুই সমস্যা হয়ে যাচ্ছে, যে সব কাজের মধ্যে থেকে সময় করে ওঠাটা খুবই একটা মানে দুর্বিষহ ব্যাপার দুজনের পক্ষে। ওর যেহেতু অফিস টাইমটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এই প্রবলেমটা আরও হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।